নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? বন্ধুরা, আজকে চলে আসলাম আরেকটি নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপি লাউ চিংড়ি। তো আজকে সহজভাবে ঘরোয়াভাবে লাউ চিংড়ির রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। আশা করি তোমাদের সবার অনেক ভালো লাগবে। তো চলো শুরু করা যাক। তো লাউ চিংড়ির জন্য প্রথমে আমি একটা অনেক বড় লাউ নিয়ে নিয়েছি। এখন এটা সুন্দরভাবে কেটে নেব। তো লাউ চিংড়ি আমরা সকলেই রান্না করতে পারি, আমিও সেইভাবে লাউটা কেটে নেব সুন্দরভাবে। তো লাউ কেটে নেওয়া শেষ। এখন কেটে নেব একটু পেঁয়াজ। তো লাউ চিংড়িতে সামান্য একটু পেঁয়াজ ব্যবহার করব। তো এখানে পেঁয়াজটা আমি সুন্দরভাবে স্লাইড করে কেটে নিলাম। তো দেখো, আমার পেঁয়াজ কেটে নেওয়া শেষ। এখন একটা কড়াইয়ে একটু তেজপাতা এবং একটু পাঁচফোড়ন দিয়ে দেব। তো এখন দিয়ে দেব একটু কাঁচামরিচ, তারপরে দিয়ে দেব একটু কুচনো রাখা পেঁয়াজ। তো এখন এই সব কিছুকে ভালোভাবে একটু ভেজে নেব। তো পেঁয়াজটা আমার ব্রাউন হয়ে গেছে। এখন এতে দিয়ে দিব বেটে রাখা আদার পেস্ট, একটু জিরার পেস্ট এবং সাথে অ্যাড করে দেব হালকা একটু জল দেব। তারপর দিয়ে দেব একটু হলুদের গুঁড়ো, তারপরে দিয়ে দেব সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তো এখন এই সব কিছুকে ভালোভাবে একটু ভেজে নেব। তো মশলাগুলো ভালোভাবে ভেজে রাখার পরে একটু জল দিয়ে দেব। তো এখন মশলাটা ভালোভাবে একটু কষিয়ে নিয়ে তারপরে এতে কেটে রাখা লাউগুলো দিয়ে দেব। তো দেখো, এখন আমি কেটে রাখা লাউগুলো দিয়ে দিলাম। তো সম্পূর্ণ লাউটা দিয়ে ভালোভাবে মশলাটার সাথে মিক্সড করে নেব। এখন একটু ঢাকা দিয়ে 3 মিনিটের জন্য ঢেকে রাখবো। তো দেখো, লাউ থেকে অলরেডি জল ছাড়া শুরু করছে। আর লাউ রান্না করতে অনেকক্ষণ সময় লাগে, কারণ লাউয়ে অনেক জল থাকে, এটা সিদ্ধ করতে প্রচুর পরিমাণে জল বেরিয়ে আসে। তো লাউটা সিদ্ধ হয়ে গেছে ভালোভাবে। এখন এতে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছগুলো। তো বাজারে আমি বড় চিংড়ি পাইনি, তাই এখানে ছোট চিংড়িটা ব্যবহার করতেছি। তো দেখো, চিংড়ি মাছটা দিয়ে আর একটু নেড়ে চেড়ে উঠিয়ে নিলেই রেডি হয়ে যাবে একদম মুখরোচক খাবার, বাঙালির ঘরোয়া খাবার লাউ চিংড়ি। তো রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। তো সবাই ভালো থাকো আর বাসায় ট্রাই করো, আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো টাটা।